শীতের সকালে সকালবেলাতে ঘুম থেকে উঠলে পরেই কিন্তু এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তো দেখো চারিদিকটা একেবারে কুয়াশায় ঘেরা ওয়েদার, আর এদিকে দেখো গাছের আড়াল দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। সকালে ঘুম থেকে উঠেছি ওই 6টার সময়, তবে এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। শীতের সকালে না যত দেখবে বেলা বাড়তে থাকবে তার সাথে সাথে কিন্তু কুয়াশাটা যেন আরও বেশি করেই ঘিরে আসে। তবে এই কুয়াশায় ঘেরা গ্রামের পরিবেশ কিন্তু দেখতে একটু হলেও খারাপ লাগে না, তাই না? তো যাই হোক, চলো সকালবেলাতে তোমাদের এত সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার বাড়িটা কিন্তু পুরোটাই জঙ্গলে ঘেরা। জানি না তোমাদের কতটা ভালো লাগে, তবে আমার কিন্তু একটু হলেও ভালো লাগে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে ওই সকাল 6:30টার মতো বাজে, আমি কিন্তু ঘরের সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিয়েছি। ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা সবটাই হয়ে গেছে। আর আজকের মামাম সোনাও না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি দেখো এই যে সোজা চলে এসেছি কলপাড়ে, আর কলপাড়ে এসে বাসি থালা বাসনগুলো এখন মেজে ধুয়ে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু পুরনো বছর প্রায় শেষের দিকে, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আবার আসতে চললো নতুন বছর। জানি না নতুন বছরে আবার আমাদের প্রত্যেকের জন্য কি কি অপেক্ষা করছে, তাই না? পুরনো বছরটা তো অনেক কিছু দিয়ে কাটলো, তবে নতুন বছরে যে আবার নতুন করে কি সমস্যার সমাধান, মানে কি সমস্যা আসতে চলেছে বা কি সুখের দিন আসতে চলেছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, তাই না? তবে আমরা সবাই কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সবার যেন নতুন বছরটা অনেক ভালোভাবে কাটে। তবে মানুষের জীবন তো, আমাদের জীবনের সুখ যতটা সুখ থাকে ততটা দুঃখ কষ্ট বেদনা সবটাই থাকে। তবে মানুষের জীবনে যা কিছু থাকুক না কেন, মানুষ কিন্তু সমস্ত সমস্যার সমাধান করে নিজেদের জীবনটাকে আবার সুন্দরভাবে সাজিয়ে গোছে তোলে, তাই না বন্ধুরা? তো ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শক্তি দিয়েছে যে যতই সমস্যা আসুক না কেন সেটার সমাধান করে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে চলা। তো যাই হোক, জানি না তোমাদের সবার পুরনো বছরটা কেমন কেটেছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আমার পুরনো বছরটা খারাপ ভালো সবটা মিলেমিশে কেটেছে। অবশ্য খারাপ অনেকটাই কেটেছে, মানে তোমাদের দাদাভাই যবে থেকে বাড়িতে নেই তবে থেকে তো খারাপ সময় যাচ্ছে। তো নতুন বছরেও তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে না। তো যেহেতু জানুয়ারি মাস একেবারেই সামনে, তো তোমাদের দাদাভাইকে নতুন বছরেও ছেড়ে থাকতে হচ্ছে। তবে নতুন বছরের পরের মাসেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দাদাভাই আমার কাছে চলে আসবে। তো যাই হোক, হয়তো একটু পরেই তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হবে, তবে নতুন বছরেই দেখা হবে। তো যাই হোক, চলো এদিকে দেখো বাসন কোসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার নতুন বছরটা খুব ভালোভাবেই কাটুক। আর নতুন বছর আসতে কিন্তু বেশি দিন বাকি নেই, তাই না বন্ধুরা? চলো বাসনগুলো এখন মেজে ধুয়ে নিই। আর আমাদের হাউস ওয়াইফদের কিন্তু মানে বাঁধা ধরা নিয়মে বেশ কয়েকটা কাজ কিন্তু একেবারে ডেইলি, মানে রুটিন বলতে পারো। সেগুলো হচ্ছে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, জামাকাপড় পরিষ্কার করা সবটাই কিন্তু আমাদের ডেইলি রুটিন, তাই না? তো এদিকে দেখো বাসনগুলো মেজে ধুয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে দুয়ারের সামনে। আর তোমরা তো দেখো আমার ব্লগে আমি রোজ দিনই আমার দুয়ারে জল দিয়ে থাকি। হোক না আমার মানে ফাটা বাঁশের বেড়াচারি দিয়ে ঘেরা ঘর বা ভাঙা টিনের ঘর, তবুও তো আমার ঘরের একটা ছোট্ট দুয়ার রয়েছে, তাই না? যেই দুয়ারে বসে আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো যাই হোক, এই নিঃশ্বাসটা আমি মানে কয়েক বছর আগে ফেলতে পারতাম না, তবে এখন পারি। তো সেটা মানে সেই নিঃশ্বাসটা ফেলতে পারে না নিজেকে অনেকটা ধন্য মনে হয়, যে সত্যি নিজের একটা ছোট্ট কুঁড়ে ঘর থাকলেও সেই ঘরের সামনে বসে নিজের যে একটা শান্তির নিঃশ্বাস ফেলা যায়, সেটা নিজের বাড়ি না হলে কখনো ভাবতেই পারতাম না। এদিকে দেখো সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে স্নান সেরে, আর যেহেতু পুজো তো দেওয়া যাবে না, যেহেতু আমাদের এখন মানে নিরামিষ খাওয়া চলছে, আমাদের এখন মানে মারা গেছে আমাদের ওই জেঠিমা সম্পর্কে হয়। তো সেই জন্যই কিন্তু পুজো তো দেওয়া হবে না। আর ওদিকে স্নান সেরে জামা কাপড়গুলো আমি মিলে দিয়ে এখন চলে এসেছি দেখো এই যে বেডরুমে। আর বেডরুমে এসে মামাম তো অনেকক্ষণ সকাল থেকে ঘুম থেকে উঠে পড়েছে, তোমরা দেখলে। তো সেই জন্যই কিন্তু ভাবলাম চলো বিছানাটা ফেলে রেখে আর কোনো লাভ নেই, আজ না অনেক তাড়াহুড়োর কাজ রয়েছে। আজ আবার মামামকে নতুন ক্লাসে অ্যাডমিশন করাতে নিয়ে যাব, ওরা আবার নতুন বইপত্রও দেবে। জানি না, আমার তো এখান থেকেই টেনশান হচ্ছে যে মেয়ের ক্লাসে মানে কোন ধরনের বই দেবে আর কীভাবেই বা পড়বে, কী যে করবে সেটাই আমি ভাবি। মানে এখন না বাচ্চার থেকে কিন্তু বাচ্চার মা বাবাদের একটু টেনশানটা বেশিই থাকে, যে বাচ্চাদের কিভাবে অনুশীলন করাবো, কীভাবেই বা পড়া শেখাবো, এটাই ভাবি। আর এখন আমার মেয়েকে মানুষ করার সাথে সাথে না আমি আমার মা বাবার কথাও ভাবি, বিশেষ করে মায়ের কথা ভাবি। বাবা তো কখনো পড়তে বসানোর সময় পেতো না, বাবা সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতো। মা যখন আমাদের পড়াতো কীভাবে যে
পড়াতো আর কিভাবে যে আমাদের মানুষ করেছে সেটাই আমি এখন ভাবি। এখন তো আমি আমার নিজের মেয়েকে পড়াতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। জানি না মেয়েকে কিভাবে পড়া শেখাবো, কি করব কিছুই জানি না। তবে হয়তো সময়ের সাথে সাথে আমরা যেভাবে শিখে গেছি হয়তো আমাদের ছোট ছোট বাচ্চারাও এভাবেই শিখে যাবে, তাই না বন্ধুরা? তো চলো এদিকে কিন্তু সকালে রান্না বান্নাটাও করে নিতে হবে, কারণ অনেক ঝামেলার কাজ রয়েছে। এখন মানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে যা বেরোবো, বাড়ি আসতে আসতে হয়তো 1:30 মতো বেজে যেতে পারে। সেই জন্য ভাবছি দুপুরের রান্নাটা করে রেখে তবেই বেরোবো। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছো, তোমাদের মানে কি বলবো, অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমার এতটা পাশে রয়েছো, তার জন্য সবাইকে আমার বুক ভরা ভালোবাসা। তো দেখো এখন সবজি তো কেটেই নিচ্ছি। ভাবছি আজকে রান্না করব একটু তোমার কাঁচকলা আলু দিয়ে, আর আদা কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে, একটা টমেটো দিয়ে নিরামিষ তরকারি, সাথে করবো একটু ওলকপির ভাজা, আর করবো একটু টমেটোর চাটনি। কারণ নিরামিষে যদি একটু চাটনি থাকে না, তাহলে কিন্তু বাচ্চারা দেখবে অনায়াসেই খেয়ে ফেলে। তো সেই জন্য একটু চাটও বানাবো। আর মামাও মানে কাঁচকলা আলু তরকারিটা পছন্দ করে না তা নয়, তবে মাছটা হচ্ছে না বলেই কিন্তু সেই জন্যে ও মানে খুব ভালো একটা খেতে চাইছে না, এটাই হচ্ছে ব্যাপার। তবে শাক রান্না করলে কিন্তু খুব ভালো খায়, বা টমেটো চাটনি করে দিলেও খেতে ভালোবাসে। তো সেই জন্যই আজকে নিরামিষের মধ্যে একটু টমেটো চাটনিও রেখে দিলাম। চলো এখন ঝটপট করে রান্না বান্না করে নিই। এখন কিন্তু সকালে জল খাবারটা খাওয়া হয়নি, এখন বাজে ওই 9টা মতো। তো সকালে জল খাওয়ার বলতে একটু পান্তা ভাত রেখেছি, আর একটা বেগুনও পুড়ে রেখেছি। তো বেগুন পোড়া দিয়ে পান্তা ভাতটা খেয়ে তারপরে আমরা বেরোবো। তো দেখো এদিকে টমেটো চাটনিটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। আর তোমরা তো দেখলে ওলকপি আলু ভাজা হয়েছে, আর কাঁচকলা আলু তরকারিটাও হয়ে গেছে। আর এই একটা তরকারি হলে পরে আমরা খাওয়া দাওয়া করে মেয়েকে স্নান টান করিয়ে তারপরে বেরিয়ে যাব। তো তারপরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম মেয়ের স্কুলে। ওর স্কুলে গিয়ে ওকে অ্যাডমিশান করিয়ে ও নতুন বইও দিল, সেগুলো নিয়ে সোজা গেছিলাম ব্যাংকে। কারণ আজকে আমাদের দলের রেনুয়াল ছিল, কিন্তু আজকে আমাদের এক্স প্রধানমন্ত্রী মনমোহন সিং উনি মারা যাওয়ার জন্যে কিন্তু কোনো ব্যাংকে কিন্তু লিঙ্ক ছিল না আর কি। সেই জন্যই কিন্তু ব্যাংকের কাজটাও আমাদের হলো না। আর সেই জন্যে কিন্তু বাড়ি আসলাম। বাড়ি আসতে আসতে কিন্তু ওই বাজার থেকে কিছু কেনাকাটা ছিল। তো মানে ওই মেয়ের বইয়ের ময়লাট করা ওই যে পলিগুলো হয় না পেপারের মতো, সেগুলো নিয়েছি। আর কাঁচি এই সমস্ত কিছু কিনতে কিনতে অনেকটাই লেট হয়ে গেছে। আর মেয়ের স্কুল থেকে তো বেরিয়েছিলাম ওই 12:30 নাগাদ। তো তারপরে আমরা বাড়ি এসেছিলাম 1:30 নাগাদ। তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো। আর বিকেলে জামা কাপড়গুলোও তো তুলে আনলাম, তোমরা দেখলে। তারপরে সোজা চলে এসেছি এখন সন্ধ্যেবেলা। আর এই যে বাজার থেকে না একটা চিড়ের প্যাকেট এনেছিলাম। আর এই চিড়েগুলো খেতে আমার যে কী ভালো লাগে তোমাদের কি বলবো, এই চিড়েগুলো আমার খুব ভালো লাগে। তো সেই জন্য দেখো সন্ধ্যেবেলা একটু নিয়েছি, মামামও খাচ্ছে আমিও খাচ্ছি। আর খাওয়ার পরেই কিন্তু মামামের স্কুল থেকে কি কি বই দিয়েছে তোমাদেরকে দেখাবো। আর মামামের বইগুলো সবকটাই আজকের কিন্তু মলাট করে দেব। আর মামামের বইগুলো না গত বছরের বইগুলো এত সুন্দর রয়েছে এখনও, মানে নতুন একেবারে বলতে পারো, দেখলে মনে হবে স্কুল থেকে সবে মাত্র দিয়েছে। বইগুলোকে আমি মলাট করে রাখি বলেই কিন্তু দেখতে এতটা ভালো লাগে। তো যাই হোক, দেখো এদিকে চিড়ে ভাজা খাচ্ছি আর মেয়ের বইপত্র নিয়ে বসে পড়েছি। আর মেয়ের বই দেখে তো আমি অবাক যে মেয়ে কিভাবে পড়বে, এত এত পড়া। জানি না কি করবে, তবে যতদূর চেষ্টা করব যে ও যাতে পড়াগুলো শিখে যায়, তাই না? আর আজকে রাতে কিন্তু রান্না নেই, জানো তো। ওই সকালবেলা যে রান্না করেছিলাম কাঁচকলা আলুর তরকারি চাটনি, তো ওই তরকারিগুলো একটু করে রয়ে গেছে, কারণ মামাম সোনা দুপুরবেলাতে ওর ঠামির কাছে খেয়েছিল। ওর ভাগে তরকারিটা রয়েছে, ওটা দিয়েই আমরা সন্ধেবেলা খেয়ে নেব। এদিকে দেখো মামামের বইগুলো দিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো 9টা বই দিয়েছে, কি যে করবে মেয়ে আবার জানি না আমি কিছু। তবে এর মধ্যে হ্যান্ড রাইটিং রয়েছে, আর রয়েছে তোমার মানে ছড়ার বই রয়েছে, আর রয়েছে ড্রয়িং বই রয়েছে। তো সেই জন্যই এতগুলো মনে হচ্ছে। তবে মেন বই হচ্ছে 4টে, বাংলা, গণিত, ইংরেজি প্রথম ভাগ, এইগুলোই রয়েছে। তো যাই হোক, চলো এখন বইগুলো মলাট করে দেব। আর বই মলাট করার জন্য একটা কাঁচিও কিনে এনেছি, সাথে স্ট্যাপলার এনেছি, আর এনেছি এই যে পেপারগুলো। এই পেপারগুলো দিয়ে বই মলাট করলে পরে না, আর এনেছি স্টিকার। তো এই পেপারগুলো দিয়ে বই মলাট করলে বইগুলো সারা বছর ধরে যেমন নতুন থাকে, তেমন অনেক ভালো দেখতে লাগে। তো সেই জন্যেই এনেছি। তো চলো এখন বইগুলো মলাট করে নিই।
গুলো মলাট করে আমার আবার আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ওটাতে আবার ভিডিও দেব। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এরপরে আর কোনো কাজ বাজ নেই, ভিডিওটা সেরে তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব। তো চলো আজকের ব্লগটা কিন্তু বই মলাট দিয়েই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, একটা মিষ্টি করে কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।